আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পপুলার একটি স্ট্রিট ফুড, যার নাম হচ্ছে রাইস ডাম্পলিং। খুবই সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত। দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিব চাল। এই চালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব, কারণ চালের ভিতরে অনেক ময়লা বা পোকামাকড় থাকে, তো ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে আমি একে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 30 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। তো এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি কিমা করা মুরগির মাংস। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা, এরপর দিয়ে দিব গাজর কুচি করে কাটা, এখন দিয়ে দিব কুচি করে কাটা ক্যাপসিকাম, এরপর দিয়ে দিব মরিচ দিয়ে দিবেন স্বাদ মতো, এরপর দিয়ে দিব ধনিয়া পাতা, তারপর লবণ স্বাদ মতো, এরপর দিব রসুন বাটা, এখন দিয়ে দিব আদা বাটা, এরপর দিয়ে দিব জিরা বাটা, এরপর দিয়ে দিব সয়া সস, এরপর দিয়ে দিব গোলমরিচ স্বাদ মতো। এরপর এই সবগুলোকে আমি ভালোভাবে একসাথে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু অংশ হাতে নিয়ে নিব। এরপর হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু বলের মতো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে মিশ্রণটিকে একটি বলের মতো বানিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে বলের মতো বানিয়ে নিতে পারেন। তো হয়ে গেছে, এখন আমি একে নিয়ে আরেকটি পাত্রে রেখে দিব। এরপর আমি একটি প্লেটে নিয়ে নিব আমাদের ভিজিয়ে রাখা চালগুলো, দিয়ে দিব একটু লবণ, এরপর একে ভালোভাবে মাখিয়ে নিব। হয়ে গেলে আমরা একে ভালোভাবে প্লেটে ছড়িয়ে দিব। এখন আমাদের তৈরি করা মিশ্রণের বলটি এই চালের উপর ভালোভাবে গড়িয়ে নিব, যাতে ভালোভাবে চাল এই বলের আশেপাশে লেগে যায়। তারপর আমি একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে চালগুলোকে এই বলের ভিতরে বসিয়ে দিচ্ছি। এখন আমি একটি স্টিম করার পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে আমরা এর উপরে সবগুলো বল বসিয়ে দিব। এখানে আমরা দিয়ে এরপর এগুলোকে কিছুক্ষণ স্টিম করব। তো স্টিম করার আগে আমরা এই বলগুলোর উপরে একটি করে কাঠি দিয়ে দিচ্ছি, এটি টুথপিক আমি ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে একে মিডিয়াম গরম 15 মিনিটের মতো স্টিম করব। 15 মিনিটের মতো স্টিম করলেই আমাদের রাইস ডাম্পলিং তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ডাম্পলিং তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিয়ে আসব। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।